অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া 136টি কলেজে এবছর কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। পূরণ হয়নি মধ্য ও নিম্ন সারির বেশিরভাগ কলেজের আসন। ফলে হতাশ এসব কলেজের শিক্ষকেরা। তবে নাম সর্বস্ব কলেজগুলোর জন্য এটি সতর্কবার্তা বলে মনে করেন ঢাকা বোর্ড চেয়ারম্যান। অনুমোদন পাওয়ার পর প্রথম বছর ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছিল ঢাকা চার্টার্ড কমার্স কলেজ, কিন্তু 300 আসনের মধ্যে ভর্তি হয়েছে মাত্র 15 জন। আমাদের এরকম অনলাইন সিস্টেমটা না থাকতো তাহলে হয়তো আমরা আর একটু ভালো স্টুডেন্টের সাড়া পেতাম। সর্বশেষ লিস্ট প্রকাশ হয়েছে, তো আশা করছি এখন আশেপাশে থেকে কিছু স্টুডেন্ট আসবে, আর যদি নাও আসে তাহলে আমাদের এই অল্প স্টুডেন্ট নিয়ে রান করতে হবে। ঢাকা সহ দেশের মধ্য ও অখ্যাত কলেজগুলোরও একই অবস্থা। অন্যান্য বছর লোভনীয় বিজ্ঞাপন ও স্কুলগুলোর সাথে সরাসরি যোগাযোগ করে আসন পূরণ করে নিলেও এবার অনলাইনে আবেদনের কারণে আসন পূরণ হয়নি অনেক কলেজের। সিস্টেমগত কারণে এবার আমাদের টোটাল ভর্তি হয়েছে 876 জন, অর্থাৎ 224টি সিট আমাদের এখনও শূন্য রয়েছে। বিশেষ কিছু কলেজের জন্য যেখানে ভর্তি চাপটা বেশি, সেখানে এটা করলে ভালো হতো, কিন্তু ওভারঅল সব কলেজে করতে গিয়ে যেটা হলো যে আমাদের মধ্যে ছোট কলেজগুলোতে একটু সমস্যা হয়েছে। শিক্ষা বোর্ড সূত্র জানায় ঢাকা বোর্ডের 14টি কলেজ ও মাদ্রাসা বোর্ডের 8টি মাদ্রাসা সহ দেশের 136টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। অনলাইনে আবেদনের মাধ্যমে শিক্ষার্থীরা এসব কলেজকে সতর্ক করে দিয়েছে বলেও মনে করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। যেসব কলেজের শিক্ষার্থীরা একেবারেই ভর্তি হয়নি তাদেরকে কিন্তু এই বিষয়টি মাথায় রাখতে হবে যে কলেজ শুধু প্রতিষ্ঠা করলেই শুধু চলবে না, শিক্ষার্থীরা যাতে সেই কলেজে ভর্তি হইতে ইচ্ছা পোষণ করে সেরকম প্রয়োজনীয় পদক্ষেপ বা প্রয়োজনীয় ব্যবস্থা সেদিকে খেয়াল রাখতে হবে। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে অনলাইনে আবেদন না করা শিক্ষার্থীরা 27 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত শূন্য আসনে সরাসরি ভর্তি হতে পারবে। এছাড়া ছাড়পত্র নিয়ে পছন্দের কলেজে চলে যেতে পারবে 2 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। সুজন মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার ন্যাশনাল কলেজের অধ্যক্ষ শহীদুল আলম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্না। জনাব শহীদুল আলম, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আপনার কলেজে একাদশ শ্রেণীতে এই বছর কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, কতগুলো আসন খালি রয়েছে, আগের বছরের তুলনায় তা কম না বেশি? জনাব শহীদুল আলম। আমাদের কলেজে আসন সংখ্যা হলো 490 জন। 490 জনের মধ্যে এ পর্যন্ত ভর্তি হয়েছে 415 জন। তো বুঝতেই পারছেন এখনো আমার কলেজে বেশ কিছু সিট খালি আছে। এই সিট খালি থাকার আসলে কারণ কি? আমরা এদিকে অন্যদিকে রিপোর্ট দেখছি যে অনেক মেধাবী ছাত্ররাই কোনো কলেজে ভর্তি হতে পারছেন না, তাদের ভর্তি হওয়া নিয়ে বিভিন্ন রকম জটিলতা দেখা দিয়েছে। আপনাদের কলেজে কেন শিক্ষার্থীরা ভর্তি হতে চাচ্ছেন না, এটি কি আপনারা দেখেছেন? জি, ধন্যবাদ। আমি একটু আপনাকে বলতে চাচ্ছি, ভর্তি হতে চাচ্ছেন না বিষয়টা কিন্তু আমি মেনে নিতে পারছি না। ভর্তি হতে চাচ্ছেন। আজকের পর্যন্ত আমাদের এখানে ছেলেমেয়েরা ভর্তির জন্য এসছে। যখন মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের বিষয়টি ওপেন করে দিয়েছেন যে শিক্ষার্থীরা কলেজে গিয়ে সরাসরি ভর্তি হতে পারবে, এক্ষেত্রে দেখা গেছে যে আমাদের কলেজে আজকেরও বেশ কিছু শিক্ষার্থী ভর্তির জন্য এসছে। তো ফলে যেটা হয়েছে, এর আগে আমরা স্টুডেন্ট এখানে ভর্তির জন্য আসলেও আমরা ভর্তি করতে পারিনি। কেন পারিনি এই জন্য যে অনলাইনের সুযোগ ছিল না। আবার কোনো স্টুডেন্ট দেখা গেছে যে অন্য কোথাও ভর্তি হয়েছে, কিন্তু আমাদের এখানে ভর্তি হতে চাওয়া সত্ত্বেও আমরা ভর্তি নিতে পারতেছি না। তো শুধু এটা আমার কলেজের জন্য না, অন্যান্য কলেজগুলোতে আমি মনে করি একই অবস্থা। তো এখন মাননীয় চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন যে টিসি নিয়ে ভর্তি হবে, কিন্তু এটা আমি মনে করি অনেকখানি হয়রানি হচ্ছে। কারণ যে শিক্ষার্থী ওখানে ভর্তি হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে টিসি নিতে গেলে ওই কলেজ হয়তো তাকে কিছু দাবি করতে পারে, অথবা ঢাকা বোর্ড, আমি যতটুকু শুনেছি সত্য কি মিথ্যা আমি জানি না, সেক্ষেত্রে 600 টাকা তাকে ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। তাহলে ভর্তির ক্ষেত্রে শুরুতেই যদি তাকে এত হয়রানি পোহাতে হয়, সেটা আমাদের ডিজিটাল পদ্ধতির জন্য একটা অবমাননাকর বিষয়। জনাব শহীদুল আলম, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে জনাব মোহাম্মদ আলী জিন্না আছেন, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক। আপনি নিশ্চয়ই জনাব শহীদুল আলমকে শুনছিলেন, এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে কিনা আপনি বলতেন। আর আমরা আপনাকে জানতে চাইছি যে অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া আমরা যে বিশৃঙ্খলা দেখলাম, যার জন্য শিক্ষামন্ত্রীকেও পর্যন্ত ক্ষমা চাইতে হলো, এই বিশৃঙ্খলা উচ্চ মাধ্যমিক শিক্ষার উপর কোনো প্রভাব ফেলবে কিনা আপনি কি মনে করছেন জনাব জিন্না?
জি, ধন্যবাদ আপনাকে। এইবারের যে ভর্তি প্রক্রিয়ায় আমরা অনলাইন পদ্ধতির মাধ্যমে যে প্রক্রিয়াটি শুরু হয়েছে দেখলাম, সেখানে আমরা সবাই জানি, দেখেছি যে নানা রকম আলোচনা সমালোচনা এবং সবচেয়ে বড় কথা এই 12 লক্ষাধিক শিক্ষার্থীর অভিভাবক এবং শিক্ষার্থীরা সবাই নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তারা একেবারেই বিশেষ করে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে। তাদের একটি সুন্দর ভবিষ্যৎ সামনে, সেই সুন্দর ভবিষ্যতের সোপান হচ্ছে এসএসসি পরীক্ষা। প্রাথমিক সোপান এই উত্তরণের পর্যায়েই তাদেরকে এক ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়েছে এবং এখনও এটি শেষ হয়নি, ভর্তি প্রক্রিয়া চলছে। তো এই ভর্তি প্রক্রিয়াটি অনলাইন প্রক্রিয়ার যে সুবিধার কথাটি বলা হয়েছিল সেটারও গুরুত্ব আছে। যেমন অভিভাবকদেরকে ভর্তি এইচএসসি পরীক্ষা, এইচএসসিতে ভর্তি পরীক্ষার কোচিং বাণিজ্যের উপদ্রব থেকে রক্ষা করা, শিক্ষার্থীদেরকে আর্থিক এবং যোগাযোগ যাতায়াত নানা রকম বিড়ম্বনা থেকে রক্ষা করার কথা আমরা শুনেছি। কিন্তু সেটি করতে গিয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়াটিতে ত্রুটি দেখা দিয়েছে। বিশেষ করে ছেলেমেয়েরা যখন রেজাল্ট রাত 11টা থেকে 12টা, পরের দিন 12টা ইত্যাদি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের যে মানসিক উৎফুল্ল অবস্থা ছিল, সেই অবস্থাটা ধীরে ধীরে তাদেরকে এক ধরনের বিপর্যস্ত করে তুলেছে। এখন অনলাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা ভর্তি করে যথাযথভাবে উচ্চ শিক্ষার দিকে ছেলেমেয়েদেরকে নিয়ে যেতে চাই, তাহলে এবার যেটি হয়ে গেছে সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে এখনই কোথায় কোথায় ত্রুটি আছে সেই ত্রুটিগুলো চিহ্নিত করে আমাদের দেশের যারা বিশেষজ্ঞ, আইসিটি বিশেষজ্ঞ আছেন, A2I কর্মকর্তারা আছেন, তারপরে দেশের অন্যান্য শিক্ষা বিশেষজ্ঞ আছেন, এক্সপার্টাইজ আছেন, সবগুলো কাজে লাগিয়ে, বুয়েটের এক্সপার্টাইজকেও কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে আমরা এই প্রক্রিয়াটিকে উচ্চ শিক্ষার সোপানের পর্যন্ত নিয়ে যেতে চাই। জনাব মোহাম্মদ আলী জিন্নাহ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব শহীদুল আলম, রিসপিকে একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।